শ্রীরামকৃষ্ণ। সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকেদের টানবার জন্যে গৌরনিতাই এই ব্যবস্থা করেছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। শ্রীজীবন কৃষ্ণ, এই দুটি ভাই যদি অ্যাথেন্সে থাকতেন তাহলে এদের কি দশা হতো জানিস? বিষ খেয়ে মরতে হতো সক্রেটিসের মতো। আরে বাবা, তোমার যদি কিছু বলার থাকে সোজাসুজি বলো, পাক খাইয়ে বলো না। মিথ্যা আর চালাকির দ্বারা সত্য প্রতিষ্ঠা হয় না বাবা। বৌদ্ধ যুগেও এইরকম রূপক মিথ্যা গল্প প্রচলিত করে তারা লোককে সত্যে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই বৌদ্ধ ধর্ম কোথায়? আজ যারা বৌদ্ধ বলে নিজেদের পরিচয় দেয় সে তারা নিজেরা একটা মন গড়া করে নিয়েছে। সে হীন জানো নয়, বজ্র জানো নয়, আর মহাজানো নয়। আর নিত্যানন্দ প্রভু এর কথাও ঠিক তাই। সেই মিথ্যার দ্বারা সত্যের প্রতিষ্ঠা চালাবার চেষ্টা। ধন্য স্বামী বিবেকানন্দ, যিনি অন্তত বলে গেছেন চালাকির দ্বারা সত্য প্রতিষ্ঠা হতে পারে না, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। শোনো, ভালো কথা বলি শোনো, এরা আচার্যই নয়। তখন যখন ঠাকুর বলছেন সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তা শুনতে যাবেই বা কেন? সংসারী লোকেরা জন্মাবার পর থেকে যাকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, স্পর্শ করতে পারছে, ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান তারা পাচ্ছে, সংসার, এই দেহ এবং দেহকে ঘিরে যা কিছু, এটাই তো তাদের কাছে সত্য। আমি তাহলে সেই ব্যাসের মতন বলতে হবে সমস্ত ননি খেয়ে বলে হে যমুনে দুভাগ হও, যদি আমি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি দুভাগ হয়ে যাবে, যমুনা দুভাগ হয়ে গেল। এটা তো হয় না, এটা তো একটা গল্পই হয়ে গেল। এটা একদম অলৌকিক একটা গল্প। আমাদের যখন দুবেলা খেতে পড়তে হচ্ছে, খাবার জন্য খাটতে হচ্ছে, ঠাকুর বলছেন খেটে খাবি, বিবেকানন্দ বলছেন খালি পেটে ধর্ম হয় না, ধর্ম কথা শোনানো পাপ তাকে। তাহলে এই শরীরের জন্য যা প্রয়োজন তা তো সত্য। শরীর ছাড়া কি কিছু হবে? শরীরং খলু ধর্ম সাধনং, অর্থাৎ শরীরই ধর্ম সাধনের যন্ত্র। এত দূর যদি হয়ে থাকে তাহলে শরীরের যা যা প্রয়োজন তা তো আমাদের আহরণ করতেই হবে। তাকে মিথ্যে কি করে বলবো? তাহলে তাহলে মিথ্যে কিভাবে বলা যাবে? মিথ্যে তো বলা যাবে না। তাই শুনবেই বা কেন সংসারী লোক? এবার এই সংসার আর অসংসার, এই যে একটা ভাগ, সংসার এবং ভগবান আলাদা ভাগ, এটা আবার ঠাকুরই অনেক জায়গায় তুলেছেন যখন বলছেন রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ। বেলের খোলা বিচি বাদ দিলে আর শুধু শ্বাস নিলে ওজনে কম পড়ে। শ্বাস মানে ভগবান, শুধু ভগবানকে নিলে ওজনে কম পড়বে। অর্থাৎ এই জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, ব্রহ্ম সব। আমি শুদ্ধ ব্রহ্মকে খুঁজে কোত্থেকে বার করবো? যা দেখছি সবই ব্রহ্ম, সমস্তই ব্রহ্ম। ব্রহ্ম, অব্রহ্ম বলে কিছু নেই। এইবার যেটা নিত্যানন্দ করেছিলেন, নিত্যানন্দ কেন করেছিলেন? যে বলছেন এই দুটি ভাই কারা আমি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, বলছেন সক্রেটিসের মতো হতো। কেন? তোমার যদি কিছু বলার থাকে সোজা বলো, পাক খাইয়ে বলো না। হ্যাঁ, পাক খাইয়েই বলা। কি বলেছে? মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। এই কথাটা রূপক, ঠিক আছে, এই কথাটা রূপক, কিন্তু যখন বলা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, তারা কি সেই রূপক বুঝছে? এই রূপক ছড়িয়ে ছড়িয়ে তো আজকে ভারতবর্ষ এই জায়গায় পৌঁছেছে। ধর্ম উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে, খেতে না পাই সেও ভালো। কেন? কৃচ্ছ সাধনে আমার পাপ ক্ষয়ে যাবে, রাম লাভ হবে, তাই তো? এই অবস্থাটায় আজকে পৌঁছেছি আমরা এই কারণেই তো, এই ধর্মের উন্মাদনা। ধর্ম কোনো উন্মাদনা নয়।
ধর্ম কোনো ইমোশনাল আউটবার্স্ট নয়, একেবারেই নয়। ধর্ম হচ্ছে একটা মানুষকে যা ধরে রেখেছে, কি দিয়ে, তার যা যা ঘটছে ফিজিক্যালিও ভেতরেও, সেইটাকে জানতে পারাই হচ্ছে ধর্ম। আমার অন্তর বাহির সব দিকেই আমার যে চলা ফেরা, বেঁচে থাকা জীবন, এই জীবন যাপন, একেই বলে ধর্ম। এবার যদি বলো চোরের ধর্ম চুরি করা, হ্যাঁ চোরের ধর্ম চুরি করা, অবশ্যই তাই, চোর তো কম নেই। ডাকাতের ধর্ম ডাকাতি করা, খুনির ধর্ম খুন করা। আবার এমন অনেক মানুষ আছেন যারা অল্পে তুষ্ট, দরকার নেই, এর বেশি দরকার নেই, তাদের ভেতরে মানবিক ধর্মের বিকাশ ঘটছে, সেরকম মানুষও আমরা দেখছি। সুতরাং ধর্ম কোনো উন্মাদনা নয়, একেবারেই নয়। সেইখানে নিত্যানন্দ কি করেছিলেন, উন্মাদনার সৃষ্টি করেছিলেন। এ কিন্তু চৈতন্যের সৃষ্টি নয়, জেনে রাখবে। এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যা ঘটনা ঘটেছে, এ চৈতন্যের সৃষ্টি নয়, এ হচ্ছে নিত্যানন্দের সৃষ্টি। বলছেন কি, মাগুর মাছের ঝোল, ভক্তিতে চোখ দিয়ে যে জল পড়বে তাই নাকি মাগুর মাছের ঝোল। মাগুর মাছ আত্মার প্রতীক, অর্থাৎ আত্মা যদি কারোর ভেতর জাগ্রত হয় এবং সেই ভাবে, তার ভাবের আবেশে তার চোখ দিয়ে অশ্রু পড়বে, এটা হচ্ছে আনন্দাশ্রু। সাধারণ লোকে তো মাগুর মাছের ঝোলকে মাগুর মাছের ঝোলই ভাববে। যুবতী মেয়ের কোল, আরো সাংঘাতিক কথা, আরো সাংঘাতিক কথা। তখন নবদ্বীপ শাক্ত বিরাচারে একবারে ভরা, পঞ্চমকারের সাধনে ভরা, সেখানে বৈষ্ণবরা এসেছে। ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যদি বলে যে সব ত্যাগ করো, তাহলে মানুষ শুনবে না, মানুষ তো ভোগে লিপ্ত হয়ে আছে। তাদের বলছে যুবতী মেয়ের কোল, তো তারা দেখছে যুবতী মেয়ের কোল তো আমরা শাক্ত বিরাচারে দেখতে পাই, পঞ্চমকারের সাধন, এখানেও আছে, চলো যাই। না, যুবতী মেয়ে হচ্ছে পৃথিবী, পৃথিবীর কোলে, মানে মাটিতে গড়াগড়ি দেওয়া, ভক্তিতে ভক্তিতে অশ্রুপাত করতে করতে মাটিতে গড়াগড়ি দেওয়া। কখন? বল হরিবোল, হরিবোল বললে তোমার দেহে এইভাবে ভক্তি জাগবে, এইভাবে ভক্তির অশ্রু নেমে আসবে এবং তুমি মাটিতে গড়াগড়ি দেবে। এই সোজা কথাটা সোজা বললে আজকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মেরও এই অবস্থা হতো না। তা হয়নি, এই উন্মাদনাই চলছে, এখনো তাই চলছে। লোকে মাগুর মাছের জায়গায় অন্য কিছু পনির ঝোল খেতে যায়। যুবতী মেয়ের কোল তো আছেই, আর হরিবোল বলছে আর এই করছে। তাহলে একে ধর্ম তো বলছে না, বরঞ্চ ধর্মের বিকার বলতে পারো। ঠিক বৌদ্ধ যুগেও এরকম রূপক গল্প, মিথ্যে গল্প প্রচলিত হয়েছিল। কখন? বুদ্ধের সময় নয়। একটা জিনিস খুব স্পষ্ট, জাতক কিন্তু লেখা হয়েছে বুদ্ধের পরে। সব এসব যা লেখা হয়েছে, সব মহামানব যারা এসেছেন তারা চলে যাবার পর তাদের নামে নামে লেখা হয়েছে। যেমন চৈতন্যকে যদি জানতে হয়, চৈতন্য ধর্মকে যদি জানতে হয়, শিক্ষাষ্টকম বলে তিনি 8টা শ্লোক খালি বলে গেছিলেন। সেটি নীতি ধর্মের শ্লোক, তার মধ্যে কোনো আত্মিক ধর্মের কথা নেই, স্পিরিচুয়ালিটি নেই একদম। তুমি তোমার জীবনটা কিভাবে বাঁচবে, 8টা শ্লোক। সেই শিক্ষাষ্টকম থেকে নিত্যানন্দ ধর্ম কিন্তু 1000 মাইল দূরে সরে গেছে। তাহলে বুদ্ধও তাই, ধর্ম দেশনা, উপদেশ। কি উপদেশ? কিভাবে জীবনে চলবে, জীবনযাপন কেমন হবে, সংযত জীবনযাপন হলে তোমার ভেতরটা আস্তে আস্তে শান্ত হবে। এইটা বুদ্ধের মেন কথা ছিল। বুদ্ধ চলে গেছে, ব্যাস, তার নামে ঝাঁপিয়ে পড়ে কত কত শাস্ত্র, কত কত কথা, জাতক জাতক সব লেখা হয়ে গেল। আর তারপর বজ্রযান এসে তো বৌদ্ধ ধর্মেরও শেষ একেবারে। কারণ তাইতে সেই আবার শাক্ত বিরাচার মিশলো, এবং যে বৌদ্ধ ধর্মে ভগবানের অস্তিত্বকে জানানোই হয় না, স্বীকারই করা হয় না, তুমি না দেখলে কাকে বলবে? এই যখন বুদ্ধের কথা ছিল যে আত্মদীপ ভব, নিজেকে নিজে জ্বালাও, যা হবে ভেতরে দেখতে পাবে, সেই বুদ্ধের ধর্মে এসে ঢুকলো 50 কোটি দেবদেবীটা। এগুলো তো ঠিক নয়, কোনোটাই নয়, বলছে মন গড়া। হিনযান, বজ্রযান, মহাযান কোনোটাই বুদ্ধের ধর্ম নয়। বৌদ্ধ ধর্ম তিনি যা বলে গেছেন সেইটুকু, বুদ্ধের কথাটুকু, বুদ্ধের জীবনটুকু,
এই করে করে কি হয়েছে, জগতের উপকার তো কিছু হয়নি, উল্টে অপকার বেশি হয়েছে। সেই গায়ে মানে না আপনি মোড়লের মতন প্রচুর আচার্যের সৃষ্টি হয়েছে, যারা আদৌ আচার্য নন। আচার্য তো কেউ নিজে হতে পারেন না, জগৎ তাকে আচার্য বলবে, তবে তিনি আচার্য। সক্রেটিসকে জগৎ আচার্য বলেছে, তাই তিনি আচার্য। যিশুকে জগৎ আচার্য বলেছে, তাই তিনি আচার্য। বুদ্ধকেও তাই, চৈতন্যকেও তাই, আর এখন ঠাকুরকেও তাই। তারা নিজেরা বলেননি আমি আচার্য। ঠাকুরের সময় চারিদিকে লেকচার হচ্ছে, সাইনবোর্ড টাঙিয়ে টাঙিয়ে, অমুক সময় লেকচার হইবে, 4টে হইতে আসিবেন। ওদিকে ব্রাহ্ম সভা, লেকচারেই লেকচার, ভর্তি লেকচার। 19 শতকের কলকাতা, বাপরে বাপ, একেবারে দাপিয়ে লেকচার। কিন্তু ঠাকুর সেখানে চুপ, কোথাও যান না। ওই ভক্ত বাড়ি মানে যারা কাছে আসে তারা বলে আসুন আসুন, সেইটুকু। কোথাও লেকচার দিতে যান না, নিজের ঘরে থাকেন। অথচ তিনি আচার্য, তিনি অবতার। আমরা সবাই জানি যে তিনি আচার্য। নিজে কেউ হতে পারে কি? পারে না। সাধনবাবু শ্রী জীবনকৃষ্ণের যৌবনকালের বন্ধু। মানুষের মুশকিল হয়েছে, ত্যায্য গ্রাহ্য বলে দুটি জিনিস আছে তো, তা তারা কোনটা নেবে? শ্রী জীবনকৃষ্ণ: সে কি রে, শোন, গীতা যখন পড়লাম দেখলাম এই ভদ্রলোক তো ভগবান দর্শন বা আত্মা সাক্ষাৎকারের কথা বলে না, অবশ্য বেষ্টির, শুধু কতগুলো রূপক কথার ঝোড়া, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, বাকি শুধু রেখেছিল জলযোগ। সকলের হাস্য। আর উপনিষদ বলছে আত্মা অরে দ্রষ্টব্য। তাই ফেলে দিলাম গীতা। আর দেখ এখানে, আমার মুখের কথাই তো ছিল এই, বাবা ভগবানকে চাস, সে তোর দেহেতে রে। আর তারা আমায় তাদের দেহেতে দেখতে লাগলো। তা এর ভেতর ত্যায্য গ্রাহ্যের প্রশ্নই বা কোথায়? মাগুর মাছের ঝোলই বা কোথায়? আর ওই আটকুড়ো বেটাদের জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, গোষ্ঠীর পিণ্ডি যোগই বা কোথায়? ওরে ঋষিদের কি কথা রে, পরাবিদ্যা কি চমৎকার! আটকুড়ো কাদের বলে বলতো? যাদের ছেলে পুলে হয় না। ও, আটকুড়োর বেটা কেন বললেন? গীতাকারের এই জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, গোষ্ঠীর পিণ্ডি যোগ থেকে নতুন কিছু সৃষ্টি হলো কি জগতে? সেই কবেকার গীতা এখনো চলছে। নতুন কিছু এলো কি? এলো না। তাহলে এর মধ্যে কোনো বহমানতা নেই। নদীর স্রোতটি গেছে আটকে। নদী যদি স্রোত আটকে যায়, তা কি হয়? গোষ্পদে পরিণত হয়, ডোবা হয়ে যায়। তাই বলছেন আটকুড়োর বেটা, মানে এদের থেকে আর কিছু জন্মালো না। উপনিষদ কিন্তু একটি প্রবহমান বস্তু, অনন্তকাল ধরে চলছে, চলবে। কেন? উপনিষদ কোথাও দাঁড়ি টানেনি, উপনিষদ কোথাও কোনো ভাগাভাগিতে যায়নি, একদম যায়নি। হ্যাঁ, যে সময় যা হবে তা হবে, কালেই প্রকাশ হয়, এ কথা সত্যি। উপনিষদ বলছে আত্মা অরে দ্রষ্টব্য, আত্মাকে দেখতে হয়, আত্মাকে দেখতে পাওয়া যাবে, আত্মাকে দেখতে পাবে, আত্মাকে দেখতে হবে, এই উপনিষদ বলছেন। তাহলে উপনিষদ একটা প্রবহমান বস্তু। কেন? উপনিষদ কিন্তু ঠিক ধর্মটাকে বলে যাচ্ছে। ধর্ম কি? উপনিষদ কিন্তু একদম বলে যাচ্ছে। যখন উপনিষদ বলছে পিতানহসি পিতানবোধি, তখন আমরা বুঝতে পারছি যে উপনিষদ কি বলছে। পিতা, তোমাকে যেন জানা হয়, তোমাকে যেন আমাদের জানা হয়। এই পিতার আমি আলাদা নই। আমার এই আমি, মানে এই দেহ আমি, এই দেহ আমি জন্ম যে পিতা থেকে, সেই পিতা আমার মধ্যেই আছে। প্রত্যেকটা মানুষই পিতার থেকে জন্ম, অন্য কোনো ভাবে জন্ম হয় না। যেখানে আমাদের দেখতে হবে কোন জায়গাটা সর্বজনীন, এইটা হচ্ছে সর্বজনীনত্ব। আজ পর্যন্ত কোনো মানুষ আকাশ থেকে টপকে পড়েনি, কেউ না, কেউ না। প্রত্যেকের সৃষ্টি তার বাপ মায়ের দেহেতে, পিতার বীজ থেকেই তার এত বড় শরীর। সেই পিতার আমি তো আলাদা হতে পারি না।
কারণ শরীরটা একটা এক্সটেনশন, শরীর একটা এক্সটেনশন, বীজ থেকে বস্তুতে প্রকাশ, চৈতন্য থেকে বস্তুতে প্রকাশ, এই হচ্ছে শরীর। আবার যখন মানুষ মিলিয়ে যায়, শেষ হয়ে যায় তার জীবন, এই বস্তু কি হয়ে যায়? লয় হয়ে যায়। কোথায়? চৈতন্যে। তাহলে এইটা যেটা উপনিষদ বলেছে, এ তো সর্বজনীন সত্য। একে তো তুমি ভক্তি, কর্ম, অমুক তসুক দিয়ে ভাগ করতে পারো না, বা কোনো একজন বিশেষ অবতারের নাম দিয়ে একটি শাস্ত্র প্রচলন করতে পারো না, যে যিশু বাইবেলে এই বলে গেছেন, হ্যাঁ, বা কৃষ্ণ গীতায় এই বলে গেছেন, বুদ্ধ এই বলে গেছেন, না। কারণ এদের সর্বজনীনত্ব কই? সকলেই বুদ্ধকে দেখেছেন তা নয়, সকলেই কৃষ্ণকে দেখেছেন তা নয়, সকলেই যিশুকে দেখেছেন তাও নয়, মোহাম্মদকে তো নয়। একটি বিশেষ স্থান এবং কালে এরা সত্য হয়ে প্রকাশ হয়েছিলেন, একদম সত্যি। একটি বিশেষ স্থান এবং কালে এরা আচার্য হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে এদের মৃত্যুর পর, একদম সোজা মৃত্যুর পর যারা এসেছেন তারা কি করেছেন? তারা তো আচার্য নন, তারা মোটেই আচার্য নন। তারা এটা ভাঙিয়ে খেয়েছেন, প্রতিষ্ঠান তৈরি করেছেন বড় বড়। মোহাম্মদের ধর্ম তার পরবর্তী কালে বলা হয় কোরআন মোহাম্মদ লিখেছেন, কিন্তু আমরা এরকমও শুনেছি যে মোহাম্মদ চলে যাওয়ার 100 বছর পর আর কেউ নাকি কোরআন লিপিবদ্ধ করেছিলেন। কোথা থেকে? মোহাম্মদ দেখি উটের হাড়ের মধ্যে কোরআন খোদাই করে লিখতেন এবং সেই হাড়গুলো উটের ওই থলির মধ্যে রেখে দিতেন। কিন্তু এ তো কোনো প্রমাণ নেই, মোহাম্মদ তো মাত্র 1500 বছর আগের, তো সেই উটের হাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে না কেন? আমরা 5000, 6000, 8000 বছর আগের প্রত্নতাত্ত্বিক উদাহরণ এখনো পাচ্ছি, তাই তো? মাটি খুঁড়ে বেরিয়ে আসছে। তাহলে মোহাম্মদের সেই দাঁতের ওপর লেখা কোরআনের প্রমাণ কই? পাচ্ছি না কেন? এতে এই বলা হচ্ছে না যে মোহাম্মদ মিথ্যে, মোহাম্মদ অত্যন্ত সত্য, অত্যন্ত সত্য। ঠাকুর মোহাম্মদকে দেখেছিলেন, জীবন কৃষ্ণ দেখেছিলেন আত্মিকে, অনুভূতিতে, আমরা জানি হ্যাঁ তিনি সত্য। কিন্তু পরবর্তীকালে যারা এসেছেন তারা তো সত্য নন, তারা তো কেউ মোহাম্মদ নন। যিশুর পরে যারা এসেছেন 12 জন তার গসপেল লিখেছেন, প্রচার করেছেন, তারা তো কেউ যিশু নন। তাহলে এরা কি করেছেন? বুদ্ধের পরেও যারা এসেছে বড় বড় সব নাম, তারা কি করেছেন? অশ্বঘোষ, নাগার্জুন, কেউ বাকি নেই। তারা কি করেছেন? কি করেছেন? প্রতিষ্ঠান তৈরি করেছেন। একজন মহাপুরুষের নামে এক একটি বিশাল প্রতিষ্ঠান তৈরি হয়েছে। প্রতিষ্ঠান ধর্ম নয়, ধর্ম প্রতিষ্ঠানে ধর্ম নেই, ধর্ম মানুষের নিজের ভেতরে, বাইরে ধর্ম নেই। তো এই জন্যই এই জিনিসটা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি উপনিষদে কোনো বিশেষ করে কারোর নাম নেই, কোনো একজন আচার্যর নাম নিয়ে উপনিষদ লেখা হয়নি। উপনিষদ বহু বহু ঋষির অনুভূতি লব্ধ বা দর্শন লব্ধ যে জ্ঞান, তার প্রকাশ। শ্লোক, শ্লোকের পর শ্লোক, এবং সবই অন্তর্দর্শনের শ্লোক। উপনিষদে একটি শ্লোকও এমন নেই যাতে বাইরের কথা আছে। হ্যাঁ, রূপক মনে হতে পারে, কেন? যে সময় ঋষিদের উপলব্ধি হয়েছিল, তারা যখন সেটা শ্লোকে লিখেছেন, আমরা সেই সময় দাঁড়িয়ে নেই, তার ফলে আমাদের কাছে এখন সেটা রূপকের মতো লাগবে। কিন্তু সেই রূপককে ভাঙা যায়, সেই রূপককে ভেঙে আমরা দেখেছি যে হ্যাঁ ভাঙা যায়, ভাঙা যায়, সম্ভব। সুতরাং উপনিষদ একটা প্রাণময় বস্তু, যেখানে গীতা, কিন্তু গীতা কেন, সমস্ত এই ধরনের যা যা তুমি বলবে শাস্ত্রগ্রন্থ, সবই ধর্মগ্রন্থ, সবই সব প্রাণ আর নেই, আর প্রাণহীন হয়ে গেছে। 13ই জুলাই বৃহস্পতিবার। ঈশ্বর দর্শনের পর দাসভাব। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর দর্শনের পর তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। শ্রীজীবন কৃষ্ণ। ঈশ্বর দর্শনের পর তার ইচ্ছা? কার ইচ্ছা বাবা? ধীরেন। ঈশ্বরেরই ইচ্ছা।
শ্রী জীবনকৃষ্ণ, ঈশ্বর দর্শন হলো, তার ভেতরে কি করে ভাগ আসে বাবা? দাস আমি আসছে, আবার ভক্তের আমি আসছে। ও বুঝেছি। কি হয়েছে জানিস, ঠাকুরের ঈশ্বর দর্শন মানে রূপ দর্শন, অর্থাৎ সেটা ঈশ্বর দর্শনই না। আর যদি স্পেসিফিক ঈশ্বর দর্শন হয় তাহলে ভাগ আসতেই পারে না। তোর দেহের সব তেজই তো আত্মারূপে সহস্রারে ফুটল। আত্মাকে কি করে দর্শন হয়? শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি তখন কোথায় থাকে? আত্মার মধ্যে থেকেই আত্মাকে দেখা যায়। আত্মা বললাম বটে, সেটা ভগবান দর্শন। তা কি করে আবার দাস আমি আসবে? তা হয় না বাবা। হ্যাঁ, অন্য জায়গায় উনি বলেছেন, এটা তো সুন্দর বলে দিয়েছেন। অন্য জায়গায় উনি বলেছেন যে আত্মা সাক্ষাৎকারের সময় সচ্চিদানন্দ গুরু, মানে আত্মাই একরূপে সচ্চিদানন্দ গুরু, কখন? যখন তিনি দেবীকে বরণ করছেন, আত্মার বরণ, সচ্চিদানন্দ গুরু দর্শন হলো, লাভ হলো। এই সচ্চিদানন্দ গুরু আরো 12 বছর 4 মাস ওয়েট করেন দেহের বিকাশের জন্য। প্রত্যেকটা সেল বিকশিত হলো সেই সচ্চিদানন্দ গুরু, যিনি 12 বছর 4 মাস আগে নিগমে নেমেছিলেন, অর্থাৎ আত্মাই একরূপে গুরু হয়ে নেমেছিলেন। সেই তিনি আবার আত্মাকে দর্শন করিয়ে দেন দেহিকে, এবং আত্মার মধ্যে মিলিয়ে যান। পরিষ্কার জানা গেল যে সচ্চিদানন্দ গুরু আত্মা থেকেই নেমেছিলেন, আবার আত্মার মধ্যেই লীন হলেন। আর দেহি, সে তখন কোথায় থাকে? দেহি তো জ্ঞান লাভ হচ্ছে, সে হচ্ছে জ্ঞাতা। জ্ঞান হচ্ছে সচ্চিদানন্দ গুরু, আর জ্ঞেয় হচ্ছে আত্মা। তাহলে এই যে ত্রিপুটি অবস্থায় জ্ঞাতা দেহি কোথায় থাকে? এক তো তার কোনো দেহবোধ থাকতেই পারে না, কি করে থাকবে? তার দেহের সমস্ত প্রাণ শক্তি সংকলিত হয়ে আত্মায় পরিণত হয়ে গেছে, সুতরাং তার দেহবোধ নেই। দেহবোধ না থাকলে ইন্দ্রিয়ের বোধ নেই, অন্তর ইন্দ্রিয় গুলোও নেই, কিন্তু মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিচ্ছু নেই। মন শুদ্ধ মনে পরিণত হয়েছে, বলছেন জীবনকৃষ্ণ। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, ঠাকুর এক জায়গায় বলছেন। তার মানে মনও আত্মায় পরিণত হয়ে গেছে। অন্য জায়গায় বলছেন জীবনকৃষ্ণ, দেহি তখন তন্মাত্র অবস্থা, মানে আছে মাত্র বোধটুকু, আর কিচ্ছু নেই। সে ওই আত্মার মধ্যে বসে, ভগবানের মধ্যে বসেই ভগবান দর্শন বা আত্মার সাক্ষাৎকার করে। সেইখানেই সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দিয়ে এসে মিলিয়ে যান, তিনি এক হয়ে যায়। তারপর কি আর ভাগ চলে? আমি একটা তোমাকে খুব বাইরের উদাহরণ দিই, খুব ভালো বোঝা যাবে। মানুষের, বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো সার্জারি হয় জীবনে, একটা অপারেশনের মধ্যে দিয়ে তাকে হয়তো যেতে হয়। সেই সময় যখন তাকে অজ্ঞান করা হয়, মানে অ্যানাস্থেসিয়া করা হয়, তখন তো সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয়গুলো একদম দরজা বন্ধ হয়ে গেল। মনও কিন্তু বুঝতে পারা যায় না, মন সময় তার কিচ্ছু কোনো বোধই থাকে না, লয় হয়ে যায়, একদম একদম লয় অবস্থা। ওটাকে কিন্তু ঘুম পাড়ানো বলে না, অনেকে বলে ঘুম পাড়িয়ে দেওয়া, না, ঘুমের মধ্যেও বোধ থাকে, ডাকলেই উঠে পড়বে। আমরা ঘুমোই, কেউ গায়ে হাত দিলেই হ্যাঁ কি হয়েছে বলে উঠে পড়ি, সুতরাং ওটা ঘুম নয়, ওটা মোটেই ঘুম নয়। আবার ঘুমন্ত মানুষ স্বপ্নও দেখে। অজ্ঞান অবস্থায় ওই অ্যানাস্থেসিয়া করার পর সে কিন্তু স্বপ্ন টপ্ন কিচ্ছু দেখে না, কিচ্ছু দেখে না, নেই, মৃত বলা যায় তাকে। এইবার যখন তার বোধটা ফেরে, যখন সে ধীরে ধীরে বোধটা ফেরে বুঝতে পারে, প্রথমেই কিন্তু সে দেহ টেরই পায় না, নিজেকে সে টেরই পায় না, সে কে, তার দেহ কই, তার মন কই, সে কোথায়, কিচ্ছু তার মনে হয় না। শুধু একটা নাদের মতন করতে করতে কিছু যেন ভেতরে হতে থাকে। অনেক পরে তার দেহবোধ আসে। তাহলে এইবার আত্মা সাক্ষাৎকার ভাবো, লয়, আত্মার মধ্যে লয়। সেই মানুষটার তো কিচ্ছু নেই, দেহ নেই, ইন্দ্রিয় নেই, মন নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই। তাহলে সে দাস, আমি দাস, তুমি প্রভু, এসব কোথায় পাবে? এসব কোথায় পাবে? কোথায়?
তো নিজেকেই পাচ্ছে না। মানুষ যদি নিজেকে খুঁজে পায় তখন সে দাস ফাঁস খুঁজবে না বাইরে। হুম একদম মানে কি বলবো, ফিজিক্যাল এতে নেমে আসা, অন্নময় কোষে নেমে আসা। তার আগে সে পাবে কোথায় ওসব? আমি দাস তুমি প্রভু এসব আসবে? হুম হুম এটা একদম চূড়ান্ত কথা, যেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে। যার অ্যানাস্থেসিয়া হয়েছে সেই বুঝবে যে হ্যাঁ এই কথাটা একদম সত্যি। এইবার তুমি দেখো স্বপ্নে যখন আমরা যাই, যখন আমাদের স্বপ্ন অবস্থা, নিদ্রিত একদম গভীর ঘুম থেকে স্বপ্ন আসছে, তখনও আমাদের কিন্তু খুব ফ্লুইড একটা কন্ডিশন থাকে। আমাদের ইন্দ্রিয় বোধ থাকে না, হাত পা কাজ করে না। অনেক সময় ভয় পেয়ে অনেকে চিৎকার করতে যায়, গলা দিয়ে আওয়াজ বেরোয় না। কেন? ইন্দ্রিয় বসে নেই, কাজ করছে না, মোটেই কাজ করছে না, ইন্দ্রিয়গুলো কাজ করে না। অথচ আমরা স্বপ্ন দেখছি, ওটা একটা দর্শন, ভেতরে দেখলেও দেখছি তো। হুম এই দর্শনটা হচ্ছে কি করে তাহলে? কি করে একটা মানুষ স্বপ্নটা দেখছে? স্বপ্নটা, এই ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? ব্রেনেই তৈরি হচ্ছে। হুম হুম এবং সে ভেতরে দেখছে, বাইরে চোখ খুলে দেখছে না, ভেতরে দেখছে। তাহলে তাকে দেখাচ্ছে কে? নিজেই তো দেখছে, আর তো কেউ দেখছে না। দেখাবে কে আবার? তারই ভেতরে অপর একটি সত্তা আছে, সেটা জেগে থাকা অবস্থায় জানতে পারা যায় না। সেই সত্তাটি জাগ্রত হয় যখন আমরা ঘুমিয়ে পড়ছি, তখন দেহের মধ্যে সেই পরম সত্তাটি জাগ্রত হয় এবং তাইতে স্বপ্ন দেখা হয়। এবার এই পরম সত্তা সকলের মধ্যেই এক। কেন? সকলেই স্বপ্ন দেখে। লজিক, একদম বেসিক লজিক, ওই সেই ডিডাকটিভ লজিক। আমি স্বপ্ন দেখি, তুমি স্বপ্ন দেখো, ও স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে, পৃথিবীর এতগুলো লোককে জিজ্ঞাসা করা হলো স্বপ্ন দেখে, অতএব সবাই স্বপ্ন দেখে। হুম তাই না? একদম পিওর লজিক। এর মধ্যে কোনো তুমি বলতে পারবে না যে লজিক নেই, ইললজিক্যাল না। স্বপ্ন সবাই দেখে। স্বপ্নে তার মধ্যে যা জাগ্রত হয়, ওই তাকে স্বপ্ন দেখায়, সেই সত্তাটি সকলের এক, কারোর আলাদা নয়। এটা তো মানে আমার মতে এটাই বলে, এইভাবেই আমরা ভাবতে পারি, না হলে তো ভাবতে পারবো না। তাহলে আত্মার সাক্ষাৎকার, ভগবান দর্শন সবার হয় না, তাহলে আমরা কি করে বোঝাবো? এইসব কথা চলে আসবে না, এইভাবেই বোঝানো যায়। দাস আমি থাকতেই পারে না, আত্মার সাক্ষাৎকারে কোনো আমিই নেই, আমি লীন হয়ে গেছে। এই আমিটা লীন হয়ে গেছে। এই আমিটা অন্যভাবেও লীন হয়, ওই যে তোমায় বললাম অ্যানাস্থেসিয়ার সময়ও লীন হয়। এবং সেটা যদি কেউ মনে করবার চেষ্টা করে, তাহলে কিন্তু তার বারবার মনে পড়বে, হ্যাঁ এইরকমই হয়তো, এইরকমই হয়েছিল। তাহলে আর সন্দেহ থাকবে না, তাই না? এটা একদম জাগতিক। তুমি প্রভু আমি দাস, তুমি পিতা আমি সন্তান, তুমি মাতা আমি, এই সব জাগতিক। কখনোই এটা আত্মিক হতে পারে না। আত্মিকে কেউ নেই তো, আত্মিকে এক, আত্মিকে কেউ নেই, আর দুই তিন বহু কিচ্ছু নেই। যখনই ঠাকুরের ছবির দিকে তাকিয়ে প্রণাম করছি বা ঠাকুরকে বলছি ঠাকুর অনেকদিন হলো, কেমন আছো টাছো, বন্ধুর মতন, তখনই কিন্তু ঠাকুর ওইখানে, আমি এইখানে, একটা দূরে, মাঝখানে এতটা ফারাক, এটা জগতেই সম্ভব। আর যখন ভেতরে দেখছি তখন আমি কই? তখন তো ঠাকুরই আছে, তখন তো আমি দ্রষ্টা মাত্র, ওই খালি দর্শন করছি, আমার তো কিছু করার নেই, তাই না?